এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম হাইলাকান্দি এবং আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা পরিবেশ পরিষদের সৌজন্যে সমস্ত হাইলাকান্দি জেলা জুড়ে বিভিন্ন স্কুলে বিশ্ব ওজন দিবস পালন করা হয়। এখানে কয়েকটি স্কুলের বিশ্ব ওজন দিবস পালনের একটি ছোট্ট ভিডিও তুলে ধরা হয়েছে। So it is your responsibility to use less plastic. ठीक है सर? हमारे लगे वो less plastic. ये harmful रस्सी जेबुला আছে লাইট যেগুলো আছে তার মধ্যে হলো ক্ষতিকারক আছে। তো হাতবার হবে রে ওজন জিনিসটা কিটা গ্যাস না রে ওজন হলো একটা গ্যাস যেটা আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। ভেরি গুড। আমরা ক্লাসেও পড়ছিলাম যে প্রথমে ট্রপোস্ফিয়ার থাকে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে? ওই স্ট্র্যাটোস্ফিয়ারের লেভেলে আমরা ওজন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে? ওই ওজন গ্যাস কিটা করে আমরা সূর্যের অতি বেগুনি রশ্মিরে কিটা করে আটকে রাখে। ভেরি গুড। ওজন যে ওয়ার্ড ওজন দে এটা কোন সময় থেকে পালন করা হয় তোমরা জানো না? এটা মন্ট্রিয়াল প্রটোকল করিয়া 1987 এ সরকারে কিটা করছে একটা অর্গানাইজ করছে মিটিং, যেখানে আমরা কোন সময় থেকে আমরা ওজন ডে আমরা 16 সেপ্টেম্বরে ওজন ডে হিসাবে পালন করা হয়। যা ओजोन गैस पाइला पता है क्यों कि हार्ट যখন ইউপিতে এটা পৃথিবীতে ডাইরেক্ট ইয়া ফলব তখন কিতা হইব জীবজন্তু মানব দেহের সবর কিতা হইব অতি সাধারণ বুঝছি। তো ওটা অ্যাওয়্যার হইবার লাগি ওটার থেকে আমরা মানে ওজন লেয়ার সম্পর্কে বুঝার লাগি কিতা কিতা ক্ষতি হইতে পারে আমরা শরীরের কোন ধরনের হার্ম হইতে পারে। ঠিক আছে? এই ওজন লেয়ার কোন ধরনের এফেক্ট যদি হয় তাহলে আমরা কিতা কিতা প্রবলেম হইতে পারে ওটা বুঝার লাগিয়া ওটা সম্পর্কে সবাই জানার লাগিয়া ডে একটা সেলিব্রেট করা হয়, যেটা হইল কি কিতা 16 ওজনের যদি আমি সংক্ষেপে বুঝাই দেই, আমরা পৃথিবীটা আমি জানি গোল, আমরা জানি আর্থ ইজ রাউন্ড, আর পৃথিবীটা গোল। সূর্য পৃথিবীর থেকে দেখা গেছে 153-54 বলা সূর্য অনেক দূরে অবস্থিত। আমরা যে এই যে আলু যেটা পাই এটা খান থেকে পাই সূর্য থেকে পাই জানি। সূর্য থেকে যে আলু আছে তার লগে অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে বই একটা রে আয়, রে রেটা যদি পৃথিবীতে ইয়া পড়ে যায় তখন দেখা যায় গাছপালা মানুষের অনেক ক্ষতি হয়। মানুষের স্কিন ক্যান্সার নামক একটা ক্যান্সার হয় যদি আল্ট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে ইয়া দি যায় গিয়া। সাইরো জারেতিয়া হলো একটা ছাতার মতো একটা লেয়ার আছে। এই লেয়ারের দৈর্ঘ্য হলো গিয়া 25 কিলোমিটার। এই দৈর্ঘ্য লেয়ার হলো 25 কিলোমিটার। যখন অতি বেগুনি রশ্মি যখন এই লেয়ার ইয়া ঢুকে ইয়া তখন ওই লেয়ারে কিটা করে তারে অ্যাবজর্ব করে রাখি দেয়, অ্যাবজর্ব করে শোষণ করিয়া রাখি দেয়। যে রশ্মিটা পৃথিবীতে ইয়া দিতে পারে না, বুঝছেন? যে রশ্মিটা পৃথিবীতে ইয়া দিতে পারে না, যার কারণে আমরা মানুষ, আমরা গাছপালা, আমরা জীবজন্তু আমরা বাঁচিয়ে আছি। যদি এই ওজন লেয়ারটা থাকতো না যে আমরা পৃথিবীর জীবজন্তু যত জীব আছি আমরা বাঁচে থাকতে পারলাম না এই অতি বেগুনি রশ্মির প্রভাবে। অতি বেগুনি রশ্মি কিটা এটা নিয়ে আলোচনা করলে তো অনেক লম্বা ব্যাপার আছে, আমি সংক্ষেপে বুঝিয়ে দিতাম চাইয়া যে অতি বেগুনি রশ্মিটা এই রোগে দেখা যায়। কিন্তু বর্তমানে আমাদের ক্রিয়াকলাপের ফলে এই ওজন লেয়ারটা আস্তে আস্তে দেখা গেছে ধ্বংস হইতেছে। হয়েছে যে এসি ব্যবহার করা হয়, যেটা এসি যে বোর্ড ঠান্ডা ব্যবহার করা লাগিয়া এই বোর্ড ঠান্ডা করার লাগিয়া যে গ্যাস ব্যবহার করা হয় এটার নাম হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এই সিএফসি গ্যাসটা দেখা গেছে এই সিএফসি গ্যাসটাই ওজন লেয়ারকে আস্তে আস্তে নষ্ট করতেছে।
ওজোন লেয়ারটা কি করে, স্যার তো অলরেডি বলে দিয়েছেন, ওজোন লেয়ারটা আমাদের কি বলে একটা শিল্ডের মতো কাজ করে। যেটা ওজোন লেয়ারটা বনে, যে গ্যাস দিয়ে বনে, ওইটা কি গ্যাস দিয়ে বনে? আমাদের কি গ্যাস রে? অক্সিজেন, যেটার ফর্মুলা হলো O3। তো তোমরা যখন রাসায়নিক বিজ্ঞান যখন পড়বে তখন ওইটার মধ্যে পেয়ে যাবে বন্ডস পেয়ে যাবে, একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড। তো ওজোন লেয়ারের মধ্যে O3 থাকে, যেটার মধ্যে 3টা বন্ড থাকে, ঠিক আছে। আর ওজোন লেয়ারটা ক্ষতি হওয়ার মেইন কয়টা পয়েন্ট আমি বলছি, যেটা হলো আমাদের কি বলে বায়ুমণ্ডলের মধ্যে অতিরিক্ত ওজন ও জেড ও এনি ওজন ওজন ভিতরে কয়টা আছে না ওজন আমরা বললাম আমি ওই আর আরেকটা ওজন, এই ওজন যেটা আছে এই ওজনটা হইল গিয়া তার সংকেত হইল গিয়া ও ওজন। ওজন হইলে পয়লা আমরা জানতাম না যে ওজনটা কি, ওজন হইল কি এটা একটা গ্যাস, যেটা হইল 3টা অক্সিজেন মৌল দ্বারা এই ওজনটা, এই 3টা অক্সিজেন মৌল সমন্বয় হইল গিয়ে এই ওজনটা। কখন ওজন হইল কি আমরা জানি বায়ুমণ্ডলের 3টা স্তর আছে, এটা 3টা স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার। সর্বপ্রথম কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে ওজন লেয়ার যেটা আছে, ওজন এটা হইল কি এই গ্যাসটা একটা লেয়ার, একটা ছাতির মতো, পুরো একটা ছাতার মতো থাকে, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারও থাকে। কারণ কিটার লাগি ছাতার মতো থাকে, ছাতার মতো ওটা লাগি থাকে সূর্যের থেকে যে ক্লাস 1 বুঝলাম না, সূর্যের থেকে আল্ট্রাভায়োলেট রে যতগুলো পাবে সবটা উপকারী না। এই হইল কি এই ছাতা যেটা, এই ছাতা এটা একটা ফিল্টারের মতো কাজ করে, এটা হইল কি আল্ট্রাভায়োলেট রে যেটা আছে এটার প্রোটেকশন, এটা পুরো প্রোটেকশন দিব। কখন হইল কি এটা প্রোটেকশন না দিলে আমরা কি করব? যদি প্রোটেকশন এ দিব না এই ছাতাটায়, তাহলে মানুষের শরীরে বুঝি আমি স্কিন ডিজিজ হইব। Melanoma means skin cancer, xeroderma, cataract disease, eye, snow blindness, and many more diseases. Also, it causes the mutagen. What do you mean by mutagen? Mutation is the substance which cause mutation. It also damages our DNA. DNA also it damages. So, 16th September, we should pledge one thing, that how to protect those depleting ozone. We will do the things like protect us from the harmful ultraviolet ray which come from the sun. And this harmful ray, we know what it causes. It causes like many other such kind of diseases. So this layer help us from this kind of diseases. So this is basically, this is a scheme, you can say, this is a sign from 1987. There is a Montreal Protocol, you can say. From this day, we are celebrating World Ozone Day. একটা বোঝায় কি, একটা গ্যাস, বায়ুমণ্ডলে অনেক ধরনের গ্যাস আছে, যে গ্যাসগুলো আমরা কি করি, কিছু গ্যাস আমাদের বায়ুমণ্ডলের নিচে থাকে, যে গ্যাসগুলো আমরা সাধারণ ব্যবস্থায় আমরা ব্যবহার করি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। কিছু গ্যাস আছে যেটা বায়ুমণ্ডলের উপরের স্তরে থাকে, আমাদের নাগালের বাইরে, কিন্তু ওইটা বায়ুমণ্ডলের ভিতরেই একটা উপরের লেয়ারে এই গ্যাসটা স্তর রয়েছে। এই ধরনের একটা গ্যাস হচ্ছে ওজোন। ওজোন গ্যাস কি করে? ওজোন গ্যাস সাধারণত, ওজোন গ্যাসের প্রধান যে কাজটা হচ্ছে কি করে, সূর্যের মধ্যে যে সূর্যরশ্মি আসে, সেই সূর্যরশ্মির মধ্যে একটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি আছে, তার নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট। তাহলে আমরা সবাই সামনের মধ্যে ক্যান্সার হবে, ঠিক আছে? এর লাগে ওজন স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। ওজন হলো মূল্যবান যত্ন করো আর জনকে গায় যায় ওজন স্তরকে বাঁচায়, তাই বাথরুমটা সকল কে বাঁচানো আমাদের দায়িত্ব। চলো চলো গায় সবাই সবাই মিলে ওজন হলো অমূল্য রতন, যত্ন করো মায়ের মতো। পরিবেশ রক্ষা, লাগাবো গাছ, ওজন স্তরে হবে কাজ। ওজন এটার ভিতরে একটা গ্যাস ভর্তি করা হয়। তো এই গ্যাসটা মেইনলি হলো, এই গ্যাসটারে এই পাইপে দিকে গিয়া তোমার ভিতরের যে ফ্রিজের যে ভিতরের সারফেস আছে ওটা দিকে ঘুরে আনি আবার বাইরে একটা কম্প্রেসার, মানে ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন দেখছো,
গাড়ির ইঞ্জিনে যেরকম পিস্টন লাগাই থাকে সেই রকম পিছন পিছন দিকে দেখো একটা রকম ওভেল শেপ একটা গুলুম তো একটা ডিভাইস আছে ওটা আর মধ্যে থাকে তো এটা মেইনলি করে নিতে ও গ্যাসটারে সাইডের দিকে স্প্রেড করতে থাকে পিছন যার ভিতরে যার বাইরে আর ভিতরে যার বাইরে আর ও যে গ্যাসটা আছে এটা লিক হয়ে যদি আগের যে ফ্রিজগুলো আছে এটা যদি লিক হয়ে তোমার এনভায়রনমেন্টে আপনার স্প্রেড হবে মানে এই পরিবেশে যদি মিলি যায় গ্যাস একটা এটাই গিয়া মেইনলি কিটা হতো ও ওজন লেয়ারে নষ্ট করার পিছনে মেইন কারণ আছিল না এয়ার কন্ডিশন তখন সিএফসি যোগ যেটা আছে আমরা তো আপাতত বাবা বলা আমরা কাজ শেষ করে দিলাম সিএফসি যোগ সুজা গিয়া হইব ওজন লেয়ার হইব ওজন অনুরে হইব তুষার আমি কইছি ওজন অনুরে সর্ব তারা স্ট্রাইক আউট করব সিএফসি কাজ কিন্তু এতদিন ওজন অনুরে কিটা আছে কার্বন হিসেবে আছে আরে এই আটকাই তো আল্ট্রাভায়োলেট রে যদি আয় সূর্যের অতিবেগুনি রশ্মিটা এসে এবং এটা কাজ ছড়িয়ে গেছে কিন্তু সিএফসি যেটা আইলো এখন ওজনের জায়গা সিএফসি ক্ষমতা নাই ওজন আল্ট্রাভায়োলেট রে আটকা এই আল্ট্রাভায়োলেট রে আটকা একটা করে হে যেন উপাদ আছে কেন আল্ট্রাভায়োলেট রে মতো এটা একটা ছিদ্র আছে সুজা এই আল্ট্রাভায়োলেট রে ঢুকে যায় আর পৃথিবীতে যে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে আয় পড়ে যদি তাহলে পানিগুলো টুর দাও স্কিন ক্যান্সার দেখা দিব আরো বিভিন্ন ধরনের রোগের দেখা দিব বিশ্ব ওজন দিবস এই দিন আমরা সমস্ত পৃথিবী ওজন স্তরটা কিনা বাঁচানি যায় তার লড়াই করা ওজন স্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হইব আমরা কতদিন পড়েছি মনে আছে নি ওজন স্তরে দিয়ে কি হইব যত রকম বিষাক্ত রে আছে মহাকাশ এই বিষাক্ত রেগুলা ঢুকি যাইব আর ঢুকিয়া মানব বা প্রাণীগুলোর জঘন্য জঘন্য ধরনের ক্ষতি হবে ঠিক আছে ধরনের ভুল হইব পরিবেশ নষ্ট হইব এবং আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঘুরে যাব এই ওজন স্তর যত শক্তিশালী থাকবো তত নিখুঁত থাকবো তত আমরা সেফ থাকবো এবং এই যে সবুজ গৃহ প্রভাব অনুসারে বিশ্ব উষ্ণায়ন যে কতদিন পড়া হয়েছে এই বিশ্ব উষ্ণায়নেরও ভারসাম্য রক্ষা হইব যদি ওজন স্তর সঠিকভাবে থাকে সুতরাং আমরা ওজন স্তর বাঁচাইতে গিয়ে কিতা করা লাগবো কার্বন ডাইঅক্সাইড সিএফসি বা ও ধরনের যেটা বিষাক্ত গ্যাস যেটা ওজনের ক্ষতি করে এটারে নিয়ন্ত্রিত রাখতে লাগবো কন্ট্রোল করতে লাগবো আর এটারে কন্ট্রোলের সাথে সাথে গাছ লাগাইতে লাগবে স্কুল দিবসও আমরা কোন বললাম প্রতিজ্ঞা করলাম যে কমপক্ষে একটা গাছ আমরা লাগাই যারা একটা গাছ লাগাইতে আগ্রহ আছেন ভেরি গুড ওজন স্তর রক্ষা করবার লাগে আমরা কমপক্ষে একটা গাছ লাগাই সেরা কেন ও আপনার তারও সেরা আছে স্কুলও সেরা দেওয়া ঠিক আছে কিন্তু নিয়ে একটা গাছ আমরা হাইস্কুল দিন লাগাই দেব হাইস্কুল দিন ডে নাম দিতে যে ওয়ার্ল্ড ওজন ডে পালন করার জন্য প্রথমে স্যার তোমাদের প্রশ্ন করেছে যে ওজন আমরা যে পৃথিবীতে বাস করি পুরা সোলার সিস্টেমের মধ্যে এই পৃথিবীটা একমাত্র লিভিং প্ল্যানেট যেখানে শুধুমাত্র মানুষের জীবন মানে আছে ওইটা পুরো প্ল্যানেটে এখন পর্যন্ত মানুষের অস্তিত্ব বা মানুষের জীবন্ত অবস্থা প্রমাণ হয়নি তো এই যে আমরা যে পৃথিবীতে আসি যে প্ল্যানেটে আসি